তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নিউক্লিয় শক্তি থেকে কিছু প্রশ্ন করব। কিন্তু এই প্রশ্নগুলো করার আগে তোমাদের যে সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, না তো কিন্তু করতে পারবে না। তাহলে আমরা দেখো, সব থেকে প্রথমে যে প্রশ্নটি আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত। তো এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আমাদের কীভাবে সমাধান করতে হয় সেটা আগে জানতে হবে। সব থেকে আগে জানতে হবে সূত্র। তাহলে একটি ইলেকট্রনের ভরের তুল্য শক্তি কত। তাহলে আমরা জানি যে এই ইলেকট্রনের ভরের তুল্য শক্তি E = mc², হয়। এখানে লিখব, এক্ষেত্রে, এটা আমরা জানি, এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। এক্ষেত্রে ইলেকট্রনের ভরের তুল্য শক্তি, ইলেকট্রনের ভরের তুল্য শক্তি, ভরের তুল্য শক্তি সমান কি হয়? E = mc², E = m × c²। ই মানে কি? ই মানে হচ্ছে শক্তি বা এনার্জি, এম হচ্ছে মাস বা ভর, আর সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। ঠিক আছে? তাহলে E = mc²। এবারে মাস, আমাদের ইলেকট্রনের ভর কত হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমাদের ইলেকট্রনের ভর হয় 9.109 × 10⁻³ কেজি, -31 কেজি। এটা অনেক সময় দিয়ে দেয়, আবার নাও দিতে পারে। তাহলে এটা মনে রাখতে হবে। ইলেকট্রনের ভর হয় 9.109 × 10⁻³ কেজি। ঠিক আছে? এটা নিয়ারলি আমরা 9.1 দিয়ে ক্যালকুলেশন করব, তাহলে করতে সুবিধা হবে। 9.1 × 10⁻³ কেজি, এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ভর। ঠিক আছে? এরপর দেখো, এই যে E = mc²। ঠিক আছে? এ মানে ভর, কার ভর? ইলেকট্রনের ভর। ঠিক আছে? তো ইলেকট্রনের ভর কত আছে দেখো, 9.1 × 10⁻³ ইন্টু c²। সি কত? সি মানে কি? সি মানে হচ্ছে আলোর গতিশূন্য মাধ্যমে আলোর গতিবেগ। সেটা কত হয়? সি হয় 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আমরা এসআই পদ্ধতিতে করছি, 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে আমাদের এখানে c² হয়েছে, তাহলে 3 × 10⁸ তার হোল স্কোয়ার। এটা আমাদের কিসে বেরোবে? জুল। ঠিক আছে? তো এখানে দেখো, 1 ইলেকট্রন ভোল্ট = 1.6 × 10⁻19 জুল, রাইট? তাহলে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে নিয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে বের করে নিচ্ছি 1 জুল = 1 ইলেকট্রন ভোল্ট বাই 1.6 × 10⁻19। ঠিক আছে? এটা ইলেকট্রন ভোল্টে। তো ইলেকট্রন ভোল্টে যেতে হলে আমাদের কী করতে হবে? এটাকে আমাদের এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমাদের করে নিচ্ছি 9.1 × 10⁻³ ইন্টু c² আছে, তো 3 × 9 আর 10 × 8 = 16। ঠিক আছে? বাই কত আছে দেখো, আমরা যদি এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাই, তাহলে ভাগ করতে হবে 1.6 × 10⁻19 ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আর যদি মিলিয়ন ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হয়, তাহলে দেখো 1 ইলেকট্রন ভোল্ট = কত হচ্ছে? 1 MeV বাই 10⁶, অর্থাৎ 10⁶ দিয়ে ভাগ করতে হবে, ইন্টু 10⁶ হয়েছে। এবার দেখো, আমরা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন একটু জটিল আছে, কিন্তু করা যাবে। 10⁻, এ দেখো -31 আর 16, তাহলে -31 আর 16 যদি হয়, তাহলে আমাদের এখানে কত হচ্ছে? আমাদের হচ্ছে এখানে -31 আর 16 আমি ভাগ করে দেখাচ্ছি, মাইনাস করে দেখাচ্ছি। ঠিক আছে? 16 মানে 5, 15। ঠিক আছে? তাহলে 10⁻−15 ওপরে, নিচে কত হচ্ছে দেখো, নিচে হয়ে যাচ্ছে আমাদের 1.6 × 10⁻, এখানে কত হচ্ছে? -19 আছে, এখানে 6 আছে, তাহলে -13। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করব। কত আছে? 9.1 × 9/1.6 × 10⁻, এটা -15, আর এই -13 ওপরে যদি যায় তাহলে +13 হয়েছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 9.1 × 9/1.6 × 10⁻²। হয়ে গেছে। এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমি যদি পয়েন্টটা সরিয়ে দিই, তাহলে 91 × 9/16 × 10⁻²। এটা গুণ করে নাও। তাহলে গুণ করলে কত হচ্ছে দেখো, তাহলে 9 × 9, 9 9 81, 81/16 × 10⁻²
হয়েছে। তো 919কে 819 যেমন 16 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে দেখো। 16 5 80 মাইনাস 19, 16 1 16 মাইনাস 3, আমরা দুটো পয়েন্টই নিচ্ছি 51। তাহলে 51 ইন্টু 10⁻⁻2, ঠিক আছে। -2 মানে হচ্ছে দেখো আমাদের বাম দিকে 2 ঘর সরে যাবে, তাহলে উত্তর হবে 0.51 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। এটা আমাদের উত্তর হবে। এখানে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইকুয়ালি এমসি স্কোয়ার, এই ফর্মুলাটা জানতে হবে, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে ইলেকট্রনের ভরের তুলশক্তি ইকুয়ালি এমসি স্কোয়ার। এমই হচ্ছে মাস অফ ইলেকট্রন, দেখো মাস অফ ইলেকট্রন কিন্তু আমরা 9.1 ধরেছি, ইন্টু 10⁻31 কেজি, এখানে বসাচ্ছে, সি স্কোয়ার করে দিলাম। ইলেকট্রন ভোল্টে করার জন্য আমাদের 1.6 10⁻19 দিয়ে ভাগ করলাম, আর এমইতে করার জন্য আমাদের 10⁻6 দিয়ে ভাগ করলাম। এর ক্যালকুলেশন করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 0.51 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা এই ধরনের সমস্যা বা এই ধরনের অঙ্ক অনেক আমরা করে রেখেছি আমাদের অ্যাপের মাধ্যমে। আমাদের অ্যাপের নাম হচ্ছে, এটা তোমরা একটু জেনে রাখো, অ্যাপের নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন। কী নাম? পাই এডুকেশন, পাই এডুকেশন। এই অ্যাপটি যদি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, সেখান থেকে তুমি এটি ডাউনলোড করতে পারবে। এছাড়া 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্লে স্টোরে যাবে, গুগল প্লে স্টোর, সেখানে তুমি যদি পাই এডুকেশন লেখো সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। এবং এই ধরনের বহু ভিডিও কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে করে দিয়েছি। আমরা আগেও বলেছি যে আমরা অ্যাপের মাধ্যমে পড়াই, তাই আমাদের অ্যাপ ডাউনলোড করা কিন্তু খুব প্রয়োজন রয়েছে, কারণ এই অঙ্কগুলো সব কিন্তু আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।